মা ফিল আরদি জামিয়া, এই পৃথিবীর যা কিছু জিনিস দেখি সব বানিয়েছেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? মানুষের জন্য। এখন সেই মানুষ ইসলাম বিরোধী কাজ করে, সেই মেয়েরা কোরআন বিরোধী কাজ করে, ঠিক তবে ঠিক। আজকে পর্দা বলতে শেষ হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি পর্দার অন্তরায় হলো ভারতের জি টিভি এবং স্টার জলসা। আজকে আমরা আমাদের পোশাক থেকে নিয়ে হেন জায়গা নাই যেখানে তারা নাক গলায় না, ঠিক কিনা? আমাদের একটা চ্যানেল ওই পরে দেখানো হয় না। আজ থেকে 18 বছর আগে যখন এটিএন বাংলা আমি খুতবা দেওয়া শুরু করলাম, প্রায় প্রতি সপ্তাহে কলকাতা থেকে, মুম্বাই থেকে, মুর্শিদাবাদ থেকে ফোন পেতাম, ডিয়ার স্যার উই হ্যাভ সিন ইউর প্রোগ্রাম, मैं आपका प्रोग्राम देखता हूं। আপনার প্রোগ্রাম দেখেছি, বুঝেছেন? আপনার প্রোগ্রাম দেখে আমরা 10টা ছেলে 15টা মেয়ে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। প্রায় ফিডব্যাক পেতাম। পরবর্তী পর্যায়ে দেখলাম প্রায় 16 বছর ধরে কোনো ফিডব্যাক নাই। ভারতে গিয়ে দেখি আমাদের কোন চ্যানেল তারা দেখায় না, আর তাদের বাস্তবতা সব চ্যানেল আমাদের দেশে চলতে থাকে। বিশেষ করে ড্রেসের উপর গজব নাজিল হলো, যখন নাজিল হলো পাখি ড্রেস। গাইবান্ধার একটা মেয়ে আত্মহত্যা করেছে পাখি ড্রেসের জন্য, ঠিক কিনা? আমি পত্রিকায় দেখলাম পাখির জন্য আত্মহত্যা। আমার দারোয়ানকে বললাম তাড়াতাড়ি 10টা পাখি কিনে নিয়ে আসো। কয় স্যার পাখি দিয়ে করবেন কি? কইলাম গাইবান্ধা চড়ে পাঠাবো, ওই ঘরে পাখি দিয়ে আসবি। কয় স্যার এটা সেই পাখি না। বললাম কি পাখি? কয় স্যার পাখি ড্রেস। বললাম তুইও চিনোস পাখি ড্রেস? কোথায় পাওয়া যায়? মৌচাক গেলাম, গিয়ে দেখি মশারির তেনার মতো পাতলা হাতা, ঠিক না ঠিক? এসব ড্রেস কেন মুসলমান মেয়েরা পড়বে? মুসলমান মেয়েদের ড্রেস হবে যেটা তাকওয়া ভিত্তিক হয়, যেটা শরীর দেখা যায় না, সেটাই মুসলমান মেয়েদের ড্রেস, ঠিক না ঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আয়াত নাযিল হলো ওয়ায়ুদ্রিবনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, জালাবিব একটা সুন্দর কাপড় মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে সারা শরীরটা ঢেকে দিবে। হাদিসের বর্ণনায় তিরমিজির সহিহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী বললেন মদিনার অবস্থা এমন হলো মিসলাল গোরাব, সারা মদিনার মেয়েদেরকে কাকের মতো দেখা যাওয়া শুরু হলো। তারা সারা শরীর ঢেকে দিল। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন পায়ের তলায় কতটুকু ঝুলাবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন রিব্বাতান, 1 বিগত ঝুলিয়ে দাও। তারপরে কিছুদিন পরে বললেন জিরাআন, 1 হাত কাপড় পায়ের তলায় ঝুলিয়ে দাও, যাতে সামান্য কিছু ছেলেদের নজরে না পড়ে। আর আজকে মেয়েদের পোশাক উপরে উঠছে, ছেলেদেরটা নিচে নামছে, ঠিক না ঠিক? ছেলেদের প্যান্ট নিচে নামতে নামতে পায়ের তলায়, পায়ের সামনে 1.5 হাত চলে যাচ্ছে। এত টাইট পোশাক ছেলেরা পড়ছে, বসতেও পারে না, দাঁড়াতেও পারে না। এটার নাম হলো স্কিন টাইট। পার্বত্য চট্টগ্রামে গিয়েছে এক ছেলে এই প্যান্ট পরে, লোকেরা দেখে বলছে তুমি এটা ভরছো কেমনে? সিলাই ভরছো না ভইরা সিলাইছো? এই দশা কেন হলো তোমার? এই জন্য সব জায়গায় বরকত পেতে হলে হুকুম মানতে হবে কার? এমন টাইট পোশাক পরা যাবে না। এই টাইট পোশাক ছেলের জন্য হারাম, মেয়ের জন্য হারাম। আবার যে ছেলে মেয়ের বেশভূষা পরে, যে মেয়ে ছেলের বেশভূষা পরে, তাদের 2 জনকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা খাদিজার দিকে তাকান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৌতের ভিতরে মুবতালা হয়ে যাচ্ছিলেন, সাকরাতুল মৌতের আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে কপাল ঘামছিল, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন ইন্নালিল মৌতে সাকরাত, ইন্নালিল মৌতে সাকরাত, নিশ্চয়ই প্রত্যেক মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন বিশ্বনবীর এই অবস্থা দেখে আমার আর বিশ্বাস নেই কারোর জন্য মৃত্যুর যন্ত্রণা কম হবে, এটা আমি বিশ্বাস করি না। যখন বিশ্বনবী একথা বলছিলেন, সবচেয়ে বেশি করে কাঁদছিলেন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা। একটু পরে বিশ্বনবী ফাতেমাকে ডেকে ডেকে কানে কি যেন বললেন। মা আয়েশা জিজ্ঞেস করলেন ও ফাতেমা, একটু আগে এত বিলাপ করে, এত করে সুর করে তুমি কাঁদছিলে, আর এখন যখন তোমার কানের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন বললেন, কেমনে তোমার কান্না বন্ধ হয়ে গেল? কোন মানুষ মারা গেলে বিলাপ করে কান্নার কোন সিস্টেম নাই। যারা বিলাপ করে তাদেরকে লানত করেন কে? কিন্তু বাবা মরে যাচ্ছে, এমন একজন বাবা, বিশ্বনবীর মতো শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ বাবা, সেই বাবার জন্য কার না চোখে পানি আসে? মা ফাতেমাকে যখনই বিশ্বনবী কানে কানে বললেন, কান্না বন্ধ হয়ে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন
কোন কথা তোমার কান্না বন্ধ করে দিয়েছে? এমন করে তুমি কাঁদছিলে কেন, তোমার কান্না বন্ধ হয়ে গেল? মা ফাতেমাতুজ জাহরা বললেন, মা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় আব্বা জান আমাকে বলেছেন তিনি দুনিয়াতে যাওয়ার পরে সবার আগে আমি আমার আব্বার সাথে দেখা করব।